हाय फ्रेंड, वेलकम माय यूट्यूब चैनल कलकाता कापेल ब्लग्स। हाय आमी श्रेया। आज के जे रान्नार रेसिपिटा आमी करछि सेई रेसिपिते आमरा अनेक रकमेर पायेस खाई और पायेसे तो मेन उपकरण हलो चाल, किन्तु आजके जे पायेसटा करब सेखाने चाल लागबेई ना। तो चलो आमरा एकेबारे देखी जे आमरा की दिये पायेसटा करछि। অবশ্যই আমি একা করব না, কাকিমা আছে, মা আছে, তো চলো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এটা লাউ লাউ কুচি কুচি করে কেটে তারপরে জলের মধ্যে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে এটাকে চটকে নেওয়া রয়েছে। আর এখানে দুধ ফুটছে, কারণ দুধের ক্ষীর বানানো হবে। দুধটাকে ভালো করে ফোটানো হচ্ছে। ফুটিয়ে 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 দেখছো সর পাওয়া যায়, উঠেছে। এই সর আরো ফুটে 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 ক্ষীর তৈরি হবে। দেখো এখানে দুধ শুকিয়ে ও ক্ষীর তৈরি হয়ে গেছে। যে দুধটা দেখলে তোমরা, ওটা ফুটিয়ে ফুটিয়ে কি সুন্দর ক্ষীর তৈরি হয়েছে। এটা অনেকক্ষণ সময় লাগে। এটা তোমরা আগের দিন তৈরি করে রাখতে পারো। আর লাউটা সকালবেলা কুচি করে ভালো করে সিদ্ধ করে জলে সিদ্ধ করে এভাবে ম্যাশ করে রাখতে পারো। আমরা কড়াইতে ঘি দিয়ে নিয়েছি। লাউটাকে, লাউ যে সিদ্ধ করে রেখেছি সেটা আমরা দিয়ে দিচ্ছি। দেখো এখানে রান্না চলছে, দেখছো আমরা ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে লাউ সিদ্ধটা দিয়ে দিয়েছি। লাউ সিদ্ধটা ঘিয়ের সঙ্গে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ দুধ ফুটছে। আর সকালবেলা আমি কিন্তু দুধ ফুটিয়ে ক্ষীর বানিয়ে রেখে দিয়েছি। ক্ষীর রয়েছে। আর এখানে আরো এক প্যাকেট দুধ ফুটছে। এবার এটা দুধে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ সকালবেলা যে লাউটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে ঘিতে ভালো করে ভেজে নিয়ে, তার আগে জলে সেদ্ধ করেছি, করে ঘিতে ভালো করে ভেজে নিয়ে তারপরে এখন পুরো সেই লাউটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দুধ ফুটছে, তার ভিতরে পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে নাড়তে হবে। এখানে লাউ দেওয়ার পরে লাউটা দুধের মধ্যে ভালো করে ফুটছে। আর এখানে মিষ্টি গুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ফুটবে। গুড়টা পুরো দিয়ে দিয়েছি। প্রয়োজন মতো গুড় নেবে, যে যেমন মিষ্টি খায় সেই বুঝে দেবে। গুড়গুলো গলে গেছে। শীতকালে এখন পাটালি পাওয়া যায় বলে তাই ভালো পাটালি দেওয়া হয়েছে, নইলে এখানে চিনিও দেওয়া যায়। এখানে আরেকটু মিষ্টি লাগবে, আমরা আরেকটু মিষ্টি খাই। মিষ্টিটা যে যেমন খায় সেই বুঝেই দেবে।
এবার আমরা এই ক্ষীরটা পুরোটা দিয়ে দেব। আমি হাফ ক্ষীর প্রথমে দিয়েছি, হাফ ক্ষীর দিয়ে তারপরে ভালো করে নাড়তে হবে। হাফ ক্ষীর দিয়েছি, দেওয়ার পরে দেখো ভালো করে নাড়তে হবে, একদম এটা পায়েসের মতো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ থিকনেসটা, আমি আর কাকিমা মিলে বানাচ্ছিলাম। কাকিমা একবার থিকনেসটা দেখিয়ে দেবে। এই দেখো এরকম থিকনেস থাকবে, বেশি ক্ষীর দিলে কিন্তু আরো বেশি গাঢ় হয়ে যাবে। এইরকম থিকনেসটা থাকবে। বন্ধুরা সবার লাস্টে আমরা এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচটাকে গুঁড়ো করে রেখেছিলাম। ব্যাস আমাদের আজকের রেসিপি শেষ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। বলে খুব তাড়াতাড়ি এটা ঠান্ডাও হয়ে গেছে। আর কিভাবে বানালাম সেটা তো পুরোটাই দেখালাম, তোমরাও বানিও এবং খুব সুন্দর লাগে এটা খেতে। আর এটা যে কোনো কালই বানিয়ে খাওয়া যায়। কেমন লাগলো অবশ্যই জানিও। বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের রেসিপিটা বানিও, খুব সুস্বাদু, খুব সুন্দর খেতে লাউয়ের পায়েস। আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো এবং আমাদের সব বেশি বেশি করে ভালোবাসা দিও। এই শীতকালে তো বাইরে গিয়ে ভিডিও করাটা সম্ভব হচ্ছে না, আর আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না। আমাদের সঙ্গে থেকো। আজকে পর্যন্তই, টাটা।